1976 সালে ইরানের বাদশাহ শাহ আলজেরিয়ায় গিয়ে একটা চুক্তি সাইন করে এবং ওখানে সে বলে যে আমি আর সুন্নিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না, সামরিক অ্যাকশন নেব না। তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দুনিয়া সিদ্ধান্ত নেয় যে শাহকে দিয়ে যে আমরা যে বিভাজন সৃষ্টি করতে চেয়েছিলাম সেটা সম্ভব না। সো শাহ ক্যানট কন্টিনিউ টু বি অ্যাজ দ্য কিং। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য দুনিয়া চায় যে শিয়া এবং সুন্নিদের মধ্যে একটা বিভেদ থাকুক, বাট এগেন কোনো একটা দল যাতে খুব বেশি শক্তিশালী না হয়ে যায়। তারা চায় না শিয়ারাও একদম কঠিনভাবে ডমিনেট করবে সুন্নিদের, অথবা সুন্নিরাও এত ক্ষমতাবান হয়ে যাবে। দে ওয়ান্ট টু মেক এ ব্যালেন্স, এবং ব্যালেন্স ইজ ভেরি গুড ফর ইউএস এন্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। দে আর ইন এ পজিশন টু সেল আর্মস এন্ড অ্যামুনিশন এন্ড এয়ারক্রাফট টু বোথ দি পার্টি। গত দুইবার যে গোলা বিনিময় হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে জানতো এবং কোনো কেউ আহত হয় নাই, নিহত হয় না, ইট ওয়াজ জাস্ট এ গেম। এইবার আমি একটু বিব্রত, কেন এবার এই যুদ্ধটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং কেন ইসরায়েল এই সময়ে বেছে নিয়েছে এই আক্রমণটা করার জন্য। আমি যেটা বলছিলাম যে আমার মনে হয় ইতিহাসটা একটু জানা দরকার দর্শকদের। ইহুদিদের ইতিহাস এবং ইরানের সাথে তাদের কি সম্পর্ক, এটা একটু খুব সংক্ষেপে আমি বলতে চাই। বরাবরই কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ইরানের সাথে ইহুদিদের একটা বিশেষ সম্পর্ক আছে, পার্সিয়ানদের সাথে, শিয়াদের সাথে। ঐতিহাসিকভাবে বারে বারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেরকম ইহুদিদের হত্যা করা হয়েছে জার্মানিতে, এছাড়াও দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে যীশু খ্রিস্টের আগেও বারবার এই ইহুদি জাতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে। এবং ফাইনালি বারে বারে ইহুদিরা বিতাড়িত হয়েছে জেরুজালেম থেকে। ষষ্ঠ শতাব্দীতে সাইরুস নামে একজন পার্সিয়ান নেতা, সে ইহুদিদের জেরুজালেমে পুনঃস্থাপন করে, এবং সাইরুস যখন এটা করার পরে ইরানে প্রত্যাবর্তন করে, তখন একটা বিপুল সংখ্যক ইহুদি ওনার সাথে ইরানে গমন করে। এবং এক সময় ইরান হ্যাড দি হাইয়েস্ট নাম্বার অফ জিউস ইন দি ওয়ার্ল্ড। ওদের ইস্পাহান এবং খোরাসান এই দুইটা রাজ্যে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি বসবাস করতো এক সময়। এবং ইরাক যুদ্ধের সময়ও কিন্তু ইসরায়েল সাপোর্ট করেছিল ইরানকে। আরবদের সাথে ইসরায়েলের 4টা যুদ্ধ হয়েছে, এর মধ্যে তৃতীয় যে যুদ্ধটা 73-তে হয়েছিল, এই যুদ্ধটাকে বলে ইয়াম কিপ্পুর ওয়ার। ইয়াম কিপ্পুর ইহুদিদের একটা ধর্মীয় একটা অনুষ্ঠান, এবং ওই সময় ইজিপ্ট, মিশর ইসরায়েলকে আক্রমণ করে, এবং সেই যুদ্ধে ইসরায়েল অলমোস্ট হেরে গিয়েছিল। একটা বড় অংশ ইসরায়েলে দখল করে ফেলেছিল মিশর, এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় একটা সিজ ফায়ার হয় এবং তারা আবার আগের জায়গায় ফিরে যায়। এবং তখন পাশ্চাত্য দুনিয়া এবং ইসরায়েল সিদ্ধান্ত নেয় যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে পারলে ইসরায়েল রাষ্ট্র কখনো নিরাপদ হবে না। সো উই হ্যাভ টু ক্রিয়েট এ ডিভিশন অ্যামংস দি মুসলিমস। এবং কি লাইনে এই ডিভিশনটা তৈরি করা যায়? ধর্ম ইজ দি বেস্ট ওয়ে, শিয়া এবং সুন্নি, এটার উপরে আমরা এই বিভাজনটা তৈরি করব। যতদিন পর্যন্ত মুসলমানরা বিভক্ত থাকবে ততদিন পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রটা নিরাপদ থাকবে। এবং আপনারা জানেন ইরানের যে শেষ রাজা পাহলভি, সে কিন্তু আমেরিকার খুবই অনুগত ছিল, ইউএস এর, পাশ্চাত্যের অনুগত ছিল। সে পাশ্চাত্য জীবনযাপনে অভ্যস্ত ছিল। তখন ইরান ওয়াজ এ ওপেন কান্ট্রি, মানুষ, মেয়েরা বিকিনি পরে বিচে যেত, এই অবস্থা ছিল। কি কারণে শাহ সরে গেল? এটার কারণটা হচ্ছে 1976 সালে ইরানের বাদশাহ শাহ আলজেরিয়ায় গিয়ে একটা চুক্তি সাইন করে, এবং ওখানে সে বলে যে আমি আর সুন্নিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না, সামরিক অ্যাকশন নেব না। তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দুনিয়া সিদ্ধান্ত নেয় যে শাহকে দিয়ে যে আমরা যে বিভাজন সৃষ্টি করতে চেয়েছিলাম সেটা সম্ভব না। সো শাহ ক্যানট কন্টিনিউ টু বি অ্যাজ দ্য কিং। তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থায়নে খোমেনি, প্রথম যে ধর্মীয় নেতা ছিল আয়াতুল্লাহ খোমেনি, ওনাকে ইরাকের নাজাফ থেকে তুলে নিয়ে ফ্রান্সে নিয়ে যায়, এবং ফ্রান্স থেকে এসে তাকে ইরানের সুপ্রিম লিডার হিসেবে তাকে বসানো হয়। এটার পিছনে কিন্তু পাশ্চাত্য দুনিয়ার একটা ভূমিকা ছিল। যদিও খোমেনি উপরে উপরে মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় শয়তান এবং ইসরায়েলকে ছোট শয়তান ডাকতো, বাট ওনার সময় কিন্তু কন্ট্রা স্ক্যান্ডেল
কন্ট্রা অ্যাফেয়ার্স নামে একটা স্ক্যান্ডাল হয়েছিল এবং খোমেনি $500 মিলিয়ন অস্ত্র কিনেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সো ইরানিরা কিন্তু ভেরি প্রাইড নেশন এবং এই যুদ্ধে তারা কিন্তু টু সেভ দেয়ার প্রাইড অ্যান্ড অনার দে আর ফাইটিং ব্যাক। এক সময় মেডিটেরিয়ান থেকে আফগানিস্তান পর্যন্ত পারস্য রাজ্য ছিল এবং পবিত্র কোরআন শরীফের 30 নম্বর সূরা রুম, সেখানে উল্লেখ আছে যে কিভাবে তখন অগ্নি পূজারী ছিল পার্সিয়ানরা, তখনও শিয়া ধর্ম মুসলমান ধর্ম গ্রহণ করে নাই। এই অগ্নি পূজারীরা কিভাবে সিরিয়া দখল করে এবং এই সূরাতে উল্লেখ আছে যে 3 থেকে 9 বছরের মধ্যে আবার তারা সিরিয়াকে হারাবে এবং আবার বাইজেন্টাইনরা সিরিয়া পুনর্দখল করে। এখনো কিন্তু ইরানরা এই স্বপ্ন দেখে যে তারা মেডিটেরিয়ান থেকে আফগানিস্তান পর্যন্ত এই এলাকাটা এত সাম্রাজ্য তারা শাসন করবে এবং শিক্ষা, এডুকেশন, সায়েন্স, কালচার সব দিক দিয়ে কিন্তু ইরানের অধিবাসীরা অনেকে এগিয়ে ছিল এক সময়। সো ঐতিহাসিক ভাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য দুনিয়া চায় যে শিয়া এবং সুন্নিদের মধ্যে একটা বিভেদ থাকুক, বাট এগেন কোনো একটা দল যাতে খুব বেশি শক্তিশালী না হয়ে যায়। তারা চায় না শিয়ারাও একদম কঠিন ভাবে ডমিনেট করবে সুন্নিদের অথবা সুন্নিরাও এত ক্ষমতাবান হয়ে যাবে। দে ওয়ান্ট টু মেক এ ব্যালেন্স এবং ব্যালেন্স ইজ ভেরি গুড ফর ইউএস এন্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। দে আর ইন এ পজিশন টু সেল আর্মস এন্ড অ্যামুনিশন এন্ড এয়ারক্রাফট টু বোথ দি পার্টিস। এবং মোবারকবাদী সাইফুর রহমান মোবারকবাদী নামে একজন লেখক একটা বই লিখেছিলেন এবং 1987 সালে অনেকগুলো ইসলামিক বইয়ের মধ্যে এটা প্রথম পুরস্কার পায় এবং এই বইতে উনি স্পষ্টভাবে লিখেছেন যে ইহুদিদের কাজই হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে দুইটা মুসলমান গোষ্ঠী ছিল, খাজরাজ এবং আওয়াজ। এই দুইটা গোত্রকে দুইটা আলাদা আলাদা ইহুদি গোত্র সাপোর্ট করতো যাতে এই মুসলমান দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব থাকে এবং এই দ্বন্দ্বটা যাতে দীর্ঘায়িত হয়। এবং মুসলমান গোত্র দুইটা মনে প্রাণে বিশ্বাস করতো আমাদের কিন্তু দুইটা দল সাপোর্ট করছে, বাট অ্যাকচুয়ালি ওই দুই দলে ছিল এক দল, তারা ছিল ইহুদি। তো তারা কিন্তু এটাতে খুবই পারদর্শী। সো আমি এর আগে গত 1 বছরে যে ইরান এবং ইসরায়েলের সাথে যে গোলা বিনিময় হয়েছে, আমার কাছে এটা একটা ডিজনি ওয়ার্ল্ডের আতশবাতির মতন লাগতো। বিকজ আমি যখন শত্রুকে 10টা গুলি মারবো তখন আমি চাইবো 10 জন না হলে 9 জন শত্রু নিহত হবে। বাট আমি যদি আমার বন্ধুকে গুলি মারি তাহলে তো 10টার কোনোটাই লাগবে না। গত 2বার যে গোলা বিনিময় হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে জানতো এবং কোনো কেউ আহত হয় নাই, নিহত হয় না, ইট ওয়াজ জাস্ট এ গেম। এইবার আমি একটু বিব্রত কেন এবার এই যুদ্ধটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং কেন ইসরায়েল এই সময়ে বেছে নিয়েছে এই আক্রমণটা করার জন্য। এটা 4টা রিজন। আই হ্যাভ 4 রিজন বিহাইন্ড দিস। নাম্বার 1 ইজ যেদিন ইসরায়েল আক্রমণ করলো তার 2 দিন পরে ইসরায়েলের যে পার্লামেন্ট নেসেট এটা ভেঙে দেওয়ার কথা ছিল এবং নতুন করে নির্বাচনে যাওয়ার কথা ছিল ইসরায়েলে। এবং ইসরায়েলিরা গাজাতে যে হত্যাযজ্ঞ করেছে, আমার শ্রদ্ধেয় বক্তা সাইমুম ভাই যেটা বললো, 55,000-এর বেশি প্যালেস্তাইন মুসলমান নিহত হয়েছে, এর মধ্যে একটা বড় সংখ্যক হচ্ছে শিশু এবং নারী। এবং সেই কারণেই কিন্তু ইসরায়েল সরকারকে আমরা ঘৃণা করি, নেতানিয়াহুকে আমরা ঘৃণা করি, বাট ইসরায়েলের মধ্যেও নিশ্চয়ই অনেক বিবেকবান মানুষ আছে, তাদের কাছে নেতানিয়াহু ওয়াজ বিকামিং আনপপুলার ডে বাই ডে। এবং এটা ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট আগামী ইলেকশনে নেতানিয়াহু উড হ্যাভ লস্ট দি ইলেকশন। এবং এই পাবলিক অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য নেতানিয়াহু নেসেট ভেঙে যাওয়ার 2 দিন আগে সে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।